হ্যালো স্টুডেন্টস, আমি লাইফ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আমি আজকে তোমাদের ক্লাস 8-এর মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদনের থার্ড পার্টটা পড়াবো। আমি তোমাদের আগের দিনে সেকেন্ড পার্টে ফসলের দুটো প্রকারভেদ, খারিফ ফসল আর রবি ফসল পড়িয়েছি। আজকে আমি তোমাদেরকে বলেছি মুখে খারিফ ফসল আর রবি ফসলের কথা। খারিফ ফসলটা আলোচনা করেছি, রবি ফসলটা আগের দিন করিনি। আজকে আমরা রবি ফসল নিয়ে জানব। রবি ফসল কাকে বলে না, যে সকল ফসল শীতের শুরুতে অর্থাৎ শুষ্ক আবহাওয়ায় অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে চাষ শুরু করা হয় আর বসন্তকালে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে ফসল তোলা হয়, তাদেরকেই আমরা বলবো রবি ফসল। এই জাতীয় ফসলগুলো তাহলে শীতকালের শুষ্ক আবহাওয়ায় চাষ করা হচ্ছে। দেখো, তাই আমি লিখেছি এই জাতীয় ফসল শীতকালে চাষ করা হয়। যেহেতু শীতকালে চাষ করা হয়, তাহলে বর্ষার জলের ওপর এই ধরনের ফসলের চাষ নির্ভরশীল নয়। তাই এদের চাষ করার জন্য সেচের জলের ওপর নির্ভর করতে হয়, অর্থাৎ রবি ফসল সেচের জলের ওপর নির্ভরশীল। উদাহরণ কি? গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে ইত্যাদি। এবার হচ্ছে আমাদের ফসলের ধরন জানার পর আমরা ফসল উৎপাদন সম্পর্কে জানব। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সবার প্রথম বলবো কৃষিকাজ কি না। একজন কৃষক যখন সারা বছর ধরে তার নিজস্ব জমিতে যে সমস্ত কৃষিকাজ সংক্রান্ত কিছু কাজকর্ম করেন, সেই সমগ্র কাজকর্মটাকে আমরা কি বলবো না কৃষিকাজ। তার একটা সংজ্ঞা আছে এবং সেগুলোর অনেকগুলো ধাপ আছে। সেই ধাপগুলোই এই চ্যাপ্টারের একটা মেন বিষয়বস্তু। তা আমরা প্রথমেই দেখি কৃষিকাজ কাকে বলে। একজন কৃষক ফসল উৎপাদনের জন্য বছরের নির্দিষ্ট সময়কাল ধরে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন রকম মানে একটার পর একটা অর্ডারে বিভিন্ন কাজ করেন ফসল ফলানোর জন্য। তাই পর্যায়ক্রমিকভাবে কথাটা আমি উল্লেখ করেছি। পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন রকম কাজ করেন, এই সমস্ত কাজগুলোকে একত্রে কৃষিকাজ বলা হয়। তা এই কৃষিকাজের 8টা ধাপ রয়েছে। প্রথম কি না, কৃষিকাজ করার জন্য আমাকে মাটিকে তৈরি করতে হবে, অর্থাৎ চাষের জমি বা মাটি তৈরি করা প্রথম ধাপ। তারপর মাটি তৈরি হয়ে গেলে যে ফসল চাষ করতে চাইছি তার বীজকে বুনতে হবে বা বপন করতে হবে। তাই দ্বিতীয় ধাপ হচ্ছে বীজ বপন বা বীজ বোনা। এরপর বীজ বোনা হলো, তারপর যখন চারা গাছ বেরোচ্ছে এরপর আমাকে সার প্রয়োগ করতে হবে। সেই সার আবার রাসায়নিক হতে পারে বা জৈব সার হতে পারে, সেই সব সম্পর্কে আমরা ডিটেলসে পরে আলোচনা করব। তারপরে হচ্ছে জল, যেমন আমরা টবের গাছে দিই, আমাকে জমির গাছেও জলের ব্যবস্থা করতে হবে। তা জমির গাছে তো আমরা বালতি মগ নিয়ে জল দিতে পারবো না, সেজন্য আমাদেরকে জলসেচের ব্যবস্থা রাখতে হবে। চতুর্থ ধাপ জলসেচ। তারও বিভিন্ন পদ্ধতি আছে যেগুলো আমরা ডিটেলসে পরে আলোচনা করব। এরপর যখন আমরা চাষাবাদ করি তখন সেখানে আসে দু ধরনের শত্রু। একটা হচ্ছে কিছু উদ্ভিজ্জ শত্রু, অর্থাৎ আগাছা নাশ, বিভিন্ন আগাছা মানে ফসলের ক্ষেতে যাদেরকে আমরা চাইছি না, অবাঞ্ছিত অকাঙ্ক্ষিত কিছু উদ্ভিদ। তাহলে সেই আগাছাকে আমাদেরকে দমন করতে হবে, তার জন্য চাই আগাছানাশক। সেই আগাছানাশক কিছু অজৈব হতে পারে, কিছু জৈব হতে পারে। আবার চাষের যেই আমরা ফসল ফলাবো সেখানে কিছু কিছু প্রাণীজ শত্রু আসবে, অর্থাৎ ফসলের বিভিন্ন কীট বা পেস্ট আসবে যারা ফসলকে ধ্বংস করতে চেষ্টা করবে। তাদেরকে দমন করার জন্য আমরা কীটনাশক ব্যবহার করি, সেটা রাসায়নিক হতে পারে, জৈব কীটনাশকও হতে পারে। তাহলে পরের ধাপ হচ্ছে দেখো আগাছা দমন, তারপরে হচ্ছে ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো। তারপরে এই সমস্ত করার পর যখন ফসল তৈরি হয়ে গেল তখন আমাকে ফসল তুলতে হবে। তাই সপ্তম ধাপ হিসেবে লিখেছি ফসল তোলা। এবং লাস্টলি সেই তোলা ফসলকে আমাদেরকে সঞ্চয় করে রাখতে হবে, তাই আমরা লাস্ট ধাপে লিখেছি ফসল সঞ্চয় করে রাখা। এই সম্পর্কে ডিটেলসে আমি পরের ভিডিওগুলোতে একের পর এক বলতে থাকবো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।